हरि ओम। संस्कृत अध्ययनशालार पक्ष थेके सकलके स्वागत। आज के आमी आलोचना करब द्वादश श्रेणीर तृतीय सेमिस्टारेर साहित्येर इतिहासेर अंतर्भुक्त आर्यभट्ट सम्पर्के। এই আর্যভট্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু আলোচনা করি। আমাদের প্রাচীনতম সাহিত্য বেদ এবং সেই বেদকে যথাযথভাবে বুঝতে গেলে বেদাঙ্গের অধ্যয়ন করা অত্যাবশ্যক এবং সেই বেদাঙ্গের সংখ্যা হল 6টি, অর্থাৎ ষড় বেদাঙ্গ: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। এই ষড় বেদাঙ্গের অন্যতম হল জ্যোতিষ বেদাঙ্গ। এই জ্যোতিষ বেদাঙ্গকে বেদ পুরুষের চক্ষু বলা হয়, জ্যোতিষাময়নম চক্ষুঃ। আর এই জ্যোতিষশাস্ত্র একই আধারে দর্শন এবং বিজ্ঞান, অর্থাৎ দর্শন এবং বিজ্ঞানের সমন্বয়ে গড়ে উঠেছে জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্রে গ্রহ, নক্ষত্র, তিথি, রাশি, লগ্ন ইত্যাদি আলোচিত হয়েছে এবং এগুলির অবস্থান অনুযায়ী মানুষের উপর প্রভাব আলোচিত হয়েছে। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংখ্যা 9টি: রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। নক্ষত্রের সংখ্যা 27টি: অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ও রেবতী। এবং ভারতীয় জ্যোতিষশাস্ত্রে রাশির সংখ্যা 12টি: মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। এই ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে মুখ্যত 3 ভাগে ভাগ করা যায়: 1 ফলিত জ্যোতিষ, 2 জ্যোতির্বিজ্ঞান, 3 সিদ্ধান্ত জ্যোতিষ বা গণিত জ্যোতিষ। ফলিত জ্যোতিষের বিষয়বস্তু হল গ্রহ, নক্ষত্র, রাশি ইত্যাদি অনুসারে মানুষের উপর শুভ অশুভ প্রভাব সম্পর্কে আলোচনা। এবং জ্যোতির্বিজ্ঞান শাখার আলোচ্য বিষয় হল গ্রহ, নক্ষত্র, রাশি, তিথি, লগ্ন ইত্যাদি সম্পর্কে বিশদে আলোচনা। গণিত বা সিদ্ধান্ত জ্যোতিষের মূল বিষয়বস্তু হল জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, এদের অবস্থান, এদের আবর্তন, এদের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং কৌণিক দূরত্ব
এবং এক গ্রহ থেকে অপর গ্রহের দূরত্ব ইত্যাদি আলোচ্য বিষয়। তো এই জ্যোতির্বিজ্ঞানের একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন আর্যভট্ট। এই আর্যভট্ট আমাদের তৃতীয় সেমিস্টারের সাহিত্যের ইতিহাসে পাঠ্য রয়েছে। এই আর্যভট্ট জন্মগ্রহণ করেছিলেন অসমক দেশে বা কুসুমপুরে, যার বর্তমান নাম পাটনা, অর্থাৎ যা বর্তমানে বিহারের রাজধানী, সেই পাটনাতে আর্যভট্ট জন্মগ্রহণ করেছিলেন 476 খ্রিস্টাব্দে এবং মারা যান 550 খ্রিস্টাব্দে। এই আর্যভট্ট নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং পরবর্তীকালে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উপাচার্য পদেও আসীন ছিলেন। এই আর্যভট্ট প্রধান রূপে দুটি গ্রন্থ রচনা করেন, এক আর্যভট্টিয়ম, দুই আর্যভট্ট সিদ্ধান্ত। এই আর্যভট্ট সিদ্ধান্তের অপর নাম হল আর্য সিদ্ধান্ত বা আর্য মহাসিদ্ধান্ত। এই দুটি গ্রন্থের মধ্যে প্রথম গ্রন্থটি অর্থাৎ আর্যভট্টিয়ম গ্রন্থটি সবচেয়ে বেশি বিখ্যাত এবং দ্বিতীয় গ্রন্থটি উপলব্ধ নয়। এই আর্যভট্টিয়ম গ্রন্থে 4টি অধ্যায় রয়েছে। এখানে অধ্যায়গুলিকে পাদ নামে ভূষিত করা হয়। যেমন প্রথম অধ্যায়ের নাম গীতিকা পাদ, দ্বিতীয় অধ্যায়ের নাম গণিত পাদ, তৃতীয় অধ্যায়ের নাম কালক্রিয়া পাদ, চতুর্থ অধ্যায়ের নাম গোল পাদ। এই গীতিকা পাদে 13টি শ্লোক রয়েছে, গণিত পাদে 33টা শ্লোক রয়েছে এবং কালক্রিয়া পাদে 25টা শ্লোক রয়েছে ও গোল পাদে 50টা শ্লোক রয়েছে। অর্থাৎ আর্যভট্টিয়ম গ্রন্থে মোট 121টি শ্লোক রয়েছে। গীতিকাপাদের মূল বিষয়বস্তু হল জ্যোতিষশাস্ত্র বিষয়ক বিভিন্ন এককের পরিভাষা ও সংজ্ঞা আলোচিত হয়েছে। গণিত পাদে শূন্য এবং দশমিক নিয়ে সিদ্ধান্ত আলোচিত হয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন সমীকরণ, যেমন সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সুদ কষা ইত্যাদি গাণিতিক প্রক্রিয়াও আলোচিত হয়েছে গণিত পাদে। কালক্রিয়া পাদে সময় সম্পর্কীয় ধারণা দেওয়া হয়েছে, যেমন 1 নাড়ি সমান 60 বিনাড়ি ইত্যাদি। গোলপাদের মূল আলোচ্য বিষয় হল গ্রহ নক্ষত্রের আবর্তন পথ এবং সেই আবর্তন পথ গোলাকার হওয়ার কারণে এই অধ্যায়ের নাম গোলপাদ। আর্যভট্টের দ্বিতীয় গ্রন্থ হল আর্যভট্ট সিদ্ধান্ত বা আর্য সিদ্ধান্ত বা আর্য মহাসিদ্ধান্ত। এই গ্রন্থটির দুটি ভাগ রয়েছে, অর্থাৎ দুটি খণ্ড রয়েছে। প্রথম খণ্ডের নাম 10 গীতিকা, যেখানে 10টি শ্লোক রয়েছে এবং গীতিকা ছন্দ রয়েছে, এবং দ্বিতীয় খণ্ডের নাম আর্যাষ্ট শতক, যেখানে 108টি শ্লোক রয়েছে আর্যা ছন্দে।
এই আর্যভট্টিয়ম গ্রন্থটি টিকার সাহায্য ছাড়া বোঝা খুব কঠিন। সেই জন্য আর্যভট্টিয়ম গ্রন্থটিকে নিয়ে অনেক টিকাকার টিকা লিখেছেন। তার মধ্যে প্রধান তিনজন হলেন প্রথম ভাস্কর, নীলকণ্ঠ এবং সোমযাজী। এবং পরবর্তী তথ্যগুলি জানতে আমাদের অধ্যয়নশালাতে যোগাযোগ করো। ধন্যবাদ।